ঢোল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শুকুর অনুভূতিহীন। আল্লাহ বলছেন লান তারজান কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মানবে না, এক সেকেন্ডের জন্য আপনাকে মানবে না। আপনি ইহুদি হন তাহলে খুশি, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে খুশি, আপনাকে মানবে না, মানবে না, মানবে না। এটা আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পরে আবার এই কথাগুলি আসবে, এখানে একটু বলে রাখছে আপনাকে। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবীগণ যখন বললেন, রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তখন সাহাবীগণ বলছেন বল কি, আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে? আরে 10 তারিখ তো ফেরাউন ডুবে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তাই তো শুকরিয়া। 10 তারিখে আমরা সিয়াম থাকবো কেন? আমরা তো তাদের বিরোধিতা করব, 10 তারিখে আমরা থাকবো কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, তাদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। আমি যদি বেঁচে থাকি সামনে বছর মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে অনুসরণ, শুকরিয়া। শুকরিয়া 10 তারিখ হবে শুকরিয়া। তিনি খোলা মাঠে তাদের বিরোধিতা ঘোষণা করে গেছেন। আর আপনার ছেলে ওই খেলোয়াড়ের জার্সি পরে আছে, তখনও আপনি শিক্ষিত মানুষ, আমি এটা বুঝতে পারিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দিব না। এই যে খুতবা দিচ্ছি, আজ থেকে নেমে যাওয়ার পরে আর আমি খুতবা দিব না কোনোদিন ইনশাল্লাহ। আপনাকে যদি আমি, আপনার ছেলেকে, আপনার পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, 90 সাল থেকে বলছি, নতুন কথা নয়, 90 সাল থেকে, এবং শক্তভাবে বলে আসছি। শুধু তাই নয়, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে কে? সে কি গরু ছাগল? সে মানুষ, সে মুসলমান। সে কে? অবাক কথা, ওর পতাকা আমার বাড়িতে ঝুলে মানে? আরে আমার বাড়িতে 3 তলা 5 তলার উপরে ওর পতাকা ঝুলে। আমি কি স্বপ্ন দেখি? আমি নগদ মানুষ, আমার ঢাকায় বাড়ি, আহাল পরিবার নিয়ে স্ক্রিনে আমি তার খেলা দেখি। বহুদিন থেকে বলেছি আন্তর্জাতিক খেলা যেখানে চলে, আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। আমি যদি সেখানে বসে থাকা হারাম প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম যদি আমি প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতা করো পরস্পরে, পাপ কাজের সহযোগিতা করো না। তা আপনি বসে বসে গল্প করছেন যে সে বিষয়ে, ওখানে বসে আছেন যে, এটা কি আপনার অনুভূতিতে কাজ করে না? ছি 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 ছি, পায়খানার গন্ধ আসলে তো আপনি বলবেন না এখানে বসে থাকা যাবে না, আপনি তো উঠবেন, আপনার অনুভূতিতে কাজ করছে, এটা করেন না কেন? যেই পায়খানার গন্ধ সহ্য করতে পারে তাকে আল্লাহ বলেননি যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগেলের মতো। অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। চক্ষু আছে দেখে না, দেখা দরকার। কান আছে শোনে না, শোনা দরকার। ওরাই হচ্ছে পশু প্রাণীর মতো, ওরাই হচ্ছে গরু ছাগলের মতো, ওরাই হচ্ছে কুকুর শ্রীগেলের মতো। কথা আল্লাহ বলেছে, আমি আর আপনি কি করতে পারি? সম্মানিত